চি রোজাদার চি 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 রোজাদার চি রোজাদার চি। সেহরি করলি, ইফতার করলি, রোজা রাখলি না, 4 রাকাতে তারাবি পড়লি, বাকিটা পড়লি না। রোজা রাখার অভিনয় করলি, সারাদিন খেলি পেট ভরে। দামরা হইয়া নামাজ রোজা সব ইবাদত কেমনে দিলি ঠেলে। চি 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 রোজাদার চি 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 রোজাদার চি রোজাদার চি 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 রোজাদার চি 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 রোজাদার চি রোজাদার চি। ওই ফয়সাল, ওঠ ওঠ, সেহরি খাইতে হবে, ওঠ, আর ঘুমাইস না, ওঠ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আমি এটা কি স্বপ্ন দেখলাম? আস্তাগফিরুল্লাহ, এইটা আমি কারে দেখলাম? মনে হয় তুই আমারই দেখছস। আয় হায়, তুমি জানলা কি করে দুলাভাই? না মানে মানে না কিছু না। হইছে হইছে, আর এইটাই শেষ রোজা, সেহরি খাইয়া রোজা রাখ। আর মাত্র 10 মিনিট বাকি আছে, খাইলে খাইন না খাইলে নাই। আজান দিলাইম, ও জারিয়ার ঘরে জারিয়া। ইয়ামিনের বাবা, ইয়ামিন আর শ্রাবণী তো এখনো ঘুম থেকে উঠে নাই। কালকেই তো শেষ রোজা, ওরা কি সেহরি খেয়ে রোজা রাখবে না? যাও তো একটু ওদেরকে ডাক দাও। শ্রাবণী, ওঠো ওঠো, সেহরি খাওয়ার সময় হয়েছে, ওঠো। আর একটু পরে উঠি, একটু ঘুমাতে দাও। ইয়ামিন, এই ইয়ামিন, তাড়াতাড়ি ওঠো, সেহরি খাওয়ার সময় হয়ে গিয়েছে, উঠো উঠো। আর একটু পরে উঠি, একটু ঘুমাতে দাও। দেখছো ওরা কয় কি? আরে ওঠো ওঠো, আর 10 মিনিট বাকি আছে সেহরি খাওয়ার সময়। আজকেই তো শেষ সেহরি এবং শেষ রোজা, আমি তো অনেক মিস করব। মন খারাপ করো না বাবা, আল্লাহ বাঁচায় রাখলে সামনের বছর রোজার মাস আবার আসবে, আবার রোজা রাখতে পারবা। সবাই তাড়াতাড়ি সেহরি শেষ করো, আর বেশি সময় বাকি নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মোর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ফয়সাল, তোর ঈদের কেনাকাটা কি শেষ প্রায়? শেষ, এখন শুধু একটা টুপি কিনা বাকি আছে, আজকে কিনা ফেলাবো, তারপর তো সব কেনা শেষ। এইবার আমরা কোনোভাবেই সফল হতে পারলাম না। আমি একটা সফল হইছি, আমি ইয়ামিনের পরিবারে ফয়সালকে রোজা না রেখে খাওয়াইছি। যাই যাই, আজকে একটু চেষ্টা করে আসি, আজকেই তো শেষ। আজকের পর থেকে আমরা বড় ভাই, সেজ ভাই, ছোট ভাই, সবাই মানুষের ইমান খুব সুন্দরভাবে ভাঙতে পারবো। কে কে কে? আরে আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু, রোজা রেখে কষ্ট করে লাভ আছে? তোমার তো রোজা রাখার বয়সই হয় না এখনো। না 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 না, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, আর আল্লাহ সব দেখে। তুমি চলে যাও, আমি তোমার কোনো কথাই শুনবো না। এটাকে তো আর পারলাম না, ফয়সালের কাছে যাই। এই ফয়সাল, এই ফয়সাল, তোমার তো অনেক ক্ষুধা, চলো হোটেলে চলো, হোটেলে অনেক মজার মজার খাবার। না না না, আরে না, আজকে তো শেষ রোজা, রোজা আমি রাখবো। রোজা না রাখার কারণে দুলাভাই যে মায়ের দিছিল এখনো আমার মনে আছে। তুমি যাও তুমি যাও, আমাকে আর ধোকা দিও না। না, এখানেও পারলাম না, যাই শ্রাবণীর কাছে। এই শ্রাবণী, চলো আমরা কিছু খাই। 29টা রোজা তো রাখছই, আর একটা রোজা না রাখলে কিচ্ছু হবে না।
চলো আমরা মার্কেটে যাই আর মজার মজার ফুচকা খাই। আরে কি বলো, ফুচকা তো আমি খাবই, কিন্তু কালকে, আজকে না। আজকে শেষ রোজা, এটা তো আমি মরে গেলেও ভাঙবো না। আচ্ছা আচ্ছা, আমি যাই, তোমরা থাকো। এই যে একটা ভাগ্য, একটাকেও রোজা ভাঙাতে পারলাম না। মা মা, হুজুর আজান দেয় না কেন? সময় হলেই হুজুর আজান দিবে। মা, সময় কখন হবে? ওহো ইয়ামি, সব সময় এক কথা শুনতে ভালো লাগে না। যাও তো তুমি এখান থেকে। খালি রাগ করে। শুধু বলছিলাম ইফতারির সময় কখন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় এলাকাবাসী, ঈদের চাঁদ দেখা গেছে। প্রিয় এলাকাবাসী, ঈদের চাঁদ দেখা গেছে। ঈদ মোবারক। চলো আমরা সবাই ঈদের চাঁদ দেখতে ছাদে যাই। চলো চলো, যাই যাই। ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বাহ, ঈদের চাঁদটা কত সুন্দর। কালকে ঈদ, কত যে মজা হবে। প্রতি বছর আমার থেকে ওরা কতগুলি টাকা নিয়ে যায় সালামির নাম কইরা। এইবার এইটা আর হবে না, ওদেরকে আমি আর সালামির টাকা দিব না। ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের নামাজ পড়ে আসলাম। নামাজের আগে দুলাভাইকে দেখছিলাম, কিন্তু এরপরে আর দুলাভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। প্রতি বছরই ঈদের সালামি দেওয়ার সময় দুলাভাই একটা না একটা কিছু করেই। এইবার আর ছাড়বো না। দুলাভাই কোথায়? দুলাভাই, ও দুলাভাই। এই আমি, তোমার বাবা কোথায়? তুমি কি জানো? বলো। সত্যি আমি জানি না বাবা কোথায় গেল। মনে হয় কোনো বন্ধুর বাসায় যেতে পারে। আজকে আর আমাকে তোমরা খুঁজে পাবে না। আজকে আমি এমন জায়গায় লুকাইছি। আমার ঘর বাড়ি আমি এত পরিষ্কার করি, কিন্তু আলমারির উপরে এত ময়লা কোথা থেকে আসলো? আরে, এটা তো দুলাভাইয়ের হাঁচি। দুলাভাই তো হাঁচি দিছে। দুলাভাই তাহলে বাসাই আছে। ফয়সাল, মনে হয় দুলাভাই গতবারের মতো এবারও লুকাইছে। চল চল, আমরা দুলাভাইরে খুঁজা বের করি। আরে দুলাভাই, আপনি আলমারির উপর বসে বসে কি করতেছেন দুলাভাই? কই আমিনের মা, কই? ঝাড়ুটা নিয়ে আসো। আলমারির উপরটা একটু পরিষ্কার করতে হবে, তার সাথে সাথে আবার ঘরের ময়লাগুলোকেও পরিষ্কার করতে হবে। শোন ফয়সাল, তোদের সবার ঈদের বাজার করাতে করাতে আমার সব টাকা শেষ হয়ে গেছে। আমি এইবার সালামি টালামি দিতে পারবো না, আমারে মাফ কইরা দে। এত কথা বুঝি না, ঈদের সালামি দেন। আর হ্যাঁ, আমারও অনেক কাজ আছে। বাবাকে একটু ফোন দিতে হবে, আরেকটা বান্ধবীর বাসা আমাকে যেতে হবে। আমি এক বন্ধুর থেকে 2000 টাকা ধার করছি, তোর বোনকে নিয়ে ঈদের দিন একটু ঘুরতে যাব। ইয়ামিনের বাবা, এবার না হয় ঘুরতে যাওয়া আমরা বাদ দেই, আমরা অন্য কোনো সময় ঘুরতে যাব। ওদের 2000 টাকা সালামি দিয়ে দাও। এই নাও শ্রাবণী, তুমি 1000।
আরে এই যে ফয়সাল, তুই ল 1000। আমার সালামি কই? সব তো মামার সাম্বারে দিয়ে দিছো। আরে ইয়ামিন, তোমার কোনো চিন্তা নাই। তুমি তোমার মামা ও খালার কাছ থেকে সালামি নাও। ওরা তো তোমার বয়সে বড়, ওদের থেকে তুমি এমনিই সালামি পাও। আরে আমার অনেক কাজ আছে, আমার এখন বন্ধুদের সাথে দেখা করতে হবে, আর বিভিন্ন বাসায় বাসায় যেয়ে সালামি কালেক্ট করতে হবে। তোমরা আমার বাবাকে লুট করেছো, এখন সব টাকা আমাকে সালামি দাও। আরে এই শ্রাবণী, এখনো ভাগো না? তোরে কি মাইক দিয়ে বলতে হবে? ভাগ ভাগ দৌড় দে।